আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ নিয়ে 40 কদম দৌড়াদৌড়ি করা, নাচানাচি করা, কাশি দেওয়া, এগুলো কি শরীয়তসম্মত কাজ? না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কখনো ঢিলা কুলুপ নিয়ে এইভাবে 40 কদম দৌড়াদৌড়ি করা, এইভাবে নাচানাচি করা, এইভাবে কাশাকাশি করা তিনারা করতেন না। তো এটা সম্পূর্ণই মূর্খতা, অজ্ঞতা শামিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা কখনো পানি এবং ঢিলা একসাথে ব্যবহার করতেন না। আমরা আমাদের দেশে অনেক মূর্খ অজ্ঞ মাযহাবিরা রয়েছে যারা ঢিলা এবং পানি একসাথে ব্যবহার করে। তো যেখানে পানি থাকবে সেখানে ঢিলার কোনো প্রয়োজনই নেই। পানি আপনাকে পবিত্রতা অর্জন করার জন্য যথেষ্ট। আরেকটি কথা না বললেই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমার যদি অজু করার পরে সন্দেহ লাগে যে 1-2 ফোঁটা প্রস্রাব শরীরের সাথে ভরলো কি ভরলো না, এরকম যদি সন্দেহ হয় তাহলে তুমি লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিবা। তাহলে তোমার সন্দেহ থেকে তুমি মুক্ত হয়ে গেলা, তুমি পবিত্রতা অর্জন করে নিলা। তাহলে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা যারা প্রস্রাব করার পরে ঢিলা কুলুপ নিয়ে 40 কদম দৌড়াদৌড়ি করি অথবা পানি থাকার পরেও আমরা ঢিলা কুলুপ ব্যবহার করি, এটা সম্পূর্ণই ভিত্তিহীন কাজ, এটা সম্পূর্ণই অজ্ঞতা মূর্খতা একটি কাজ, এটা সম্পূর্ণই জঘন্য একটি কাজ। এই ধরনের কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।